হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আমি হচ্ছি ভুইয়া আরশান রাশিদ দীপ এবং আজকে আমরা কথা বলবো যে আপনি কেমন করে একটি সাইট তৈরি করতে পারেন। বর্তমানে কিন্তু আমাদের সবারই ওয়েবসাইট প্রয়োজন হয়, কারো ই কমার্স সাইট, কারো পোর্টফোলিও সাইট এবং এক একজনের এক এক রকম সাইট প্রয়োজন হয়। তো আজকে আমরা মেনলি কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে একটি সাইট তৈরি করতে আপনার কী কী প্রয়োজন হয়। মূলত একটা সাইট তৈরি করতে আপনার লাগবে দুইটা জিনিস, একটা হচ্ছে ডোমেইন এবং একটা হচ্ছে হোস্টিং। তো ডোমেইনটা কি? আপনার একটা সাইটের যেই নাম থাকবে সেটা হচ্ছে ডোমেইন। যেমন আমার একটা সাইট আছে যার নাম হচ্ছে rashiddipo.xyz এবং গুগলের ওয়েবসাইটটা হচ্ছে google.com, ফেসবুকের ওয়েবসাইটটা হচ্ছে facebook.com, আপনার দারাজের ওয়েবসাইটটা হচ্ছে daraz.com। তো এরকম একটা নাম লাগবে আপনার, যেই নামটা আপনার কিনতে হবে। তো এই যে নামটা হচ্ছে ডোমেইন। তো ডোমেইন কিনতে আপনি চাইলে নেমচিপ ইউজ করতে পারেন। নেমচিপ থেকে আপনি অনেক ইজিলি মাত্র 1000 টাকার মধ্যে ডোমেইন পেয়ে যাবেন। তো ডোমেইন কেনার পরে আপনার যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে হোস্টিং। হোস্টিং কি? আপনার সাইটটা যেই জায়গায় রাখা থাকে সেই জায়গাটা হচ্ছে হোস্টিং। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন আপনি একটা বাসা বানাবেন, বাসা বানাতে আপনার কী লাগবে? আপনার জায়গা লাগবে। তো জায়গাটা আপনার কিনতে হবে। তো তেমনি আপনার একটা ওয়েবসাইট যেই জায়গায় রাখা লাগবে সেই জায়গাটা হচ্ছে হোস্টিং। তো ডোমেইন এবং হোস্টিং কিনতে আপনার প্রত্যেক বছর 2000 টাকার মতো লাগবে, মানে আপনার প্রত্যেক বছর নতুন করে ডোমেইন এবং হোস্টিংটা রিনিউ করতে হবে। এবং ডোমেইন হোস্টিং কেনার সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে নেমচিপ। এখান থেকে আপনি কম দামে 2000 টাকার মধ্যেই আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারেন পার ইয়ারলি। তো ডোমেইন এবং হোস্টিং কেনার পরে আপনার একজন ওয়েব ডেভেলপার লাগবে, যে ওয়েব ডেভেলপার আপনার সাইটটা তৈরি করে দেবে। তো আমি একটা বেসিক আইডিয়া দিচ্ছি যে একজন ওয়েব ডেভেলপার কত টাকা চার্জ করে থাকে। তো আপনি যদি একটি ব্লগ সাইট তৈরি করতে চান তাহলে আপনার ওয়েব ডেভেলপারটা চার্জ করবে হচ্ছে 7 থেকে 8000 টাকার মতো। এবং আপনি যদি একটা ই কমার্স সাইট তৈরি করতে চান তাহলে আপনার ওয়েব ডেভেলপার চার্জ করবে 15,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত। আর যদি আপনি আরও অ্যাডভান্স কোনো সাইট তৈরি করতে চান তাহলে 25,000 টাকার প্লাস আপনার লাগবেই। তো আপনি যদি একবারে কাস্টম কোড দিয়ে, মানে ওয়ার্ডপ্রেস বাদে কাস্টম কোড দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনার বেশিও লাগতে পারে আরও, কারণ কাস্টম কোড দিয়ে কাজ করতে অনেক বেশি টাইম লাগে। তো আমি একজন মিডিয়াম লেভেলের ওয়েব ডেভেলপার, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করে থাকি। তো যদি আপনি চান যে আপনার সাইটটা আমাকে দিয়ে বানাবেন তাহলে আপনি সিম্পলি আমাকে ইনবক্সে নক দিতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।